হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সন্তু সিরিজে। আজকে প্রায় অনেক দিন পরই তোমাদের সাথে আরও একটা মিনি ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে গিয়েছিলাম আমরা একটা পোস্টার লাগাতে। হ্যাঁ, একটা পোস্টার বললে ভুল হবে, পোস্টারটা আমরা দুটো লাগিয়েছি আজকে। প্রথমে আমাদের গন্তব্যস্থান ছিল মা শারদা শিশু নিকেতন স্কুলে। মা শারদা স্কুলে গিয়ে বুঝে পাচ্ছিলাম না যে আমরা পোস্টারটা ঠিক কোন জায়গাটায় লাগাবো। তারপর অরিত্র গিয়ে দেখলো যে এই কদম গাছটাতে পোস্টারটা লাগানো যেতে পারে, তবে এই কদম গাছটাতে ওঠা খুবই মুশকিল। এবার তোমাদেরকে বলি আমাদের পোস্টারটা কিসের জন্য। মুখোমুখি দাঁড়াবার জন্য কবি তাপস দেবনাথের সংবর্ধনা অনুষ্ঠান হতে চলেছে আগামী 8ই ফেব্রুয়ারি 2026 সালে। হতে চলেছে মা শারদা শিশু নিকেতনে। তোমরা যারা যারা জলঙ্গির আশেপাশে থাকো এবং জলঙ্গিতে থাকো অবশ্যই একবার দেখতে যেও। বেলা ঠিক 10টা থেকে শুরু হতে চলেছে আমাদের এই প্রোগ্রামটি এবং দুপুর 3টে পর্যন্ত এই প্রোগ্রামের অনুষ্ঠানটি হবে। তারপরে আমরা বেশ ভালোভাবে এই যে ব্যানারটা লাগিয়ে দিলাম, এগুলোকে ব্যানারই বলে হয়তো। তারপর লাগানোর পর আমরা রাস্তাতে যেতে যেতে ঠিক দেখতে পেলাম একটা অ্যাক্সিডেন্ট। এই গাড়িটা ঠিক পড়ে গেছে একটা খাদের মধ্যে। তো আমাদের খুবই কষ্ট হলো, সেখানটায় খুব একটা বেশি টাইম দাঁড়াতে পারলাম না। তারপরে চলে গেলাম আমরা সেকেন্ড পোস্টারটা লাগানোর জন্য আমরা চলে গেছিলাম জলঙ্গি বাজারের ছাদে। হ্যাঁ, ছাদে বলতে জলঙ্গি বাজারের সবই তো ছাদ, তোমরা জানোই। যাই হোক, তারপরে আমরা এই যে গলি দিয়ে উঠলাম। তারপরে এই যে দেখো কি কারেন্টের তার, এখানটায় যদি একটু কারোর গায়ে কারেন্টের তারটা লেগে যেত তাহলে শর্ট খেয়ে যাবে। তারপরে এই যে আমাদের জলঙ্গির ব্যস্ত শহরও বলতে পারো, গ্রামও বলতে পারো। তারপরে আমরা ঠিক ভালোভাবে ভেবেচিন্তে নিলাম যে পোস্টারটা ঠিক কোন জায়গাটায় লাগানো যায়। দিয়ে অরিত্র লাগিয়ে দিল পোস্টারটা। অর্পিত আর অরিত্র মিলে পোস্টারটা খুব ভালোভাবে লাগিয়ে দিল। আর আমি এদিকে ভিডিও করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তো জানোই কি কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখো এই যে পোস্টারটা লাগানোর সময় আমরা ঠিকভাবে বুঝতে পারছিলাম না ঠিক কোন জায়গাটায় লাগাবো। অনেক ভেবেচিন্তে পোস্টারটা এত সুন্দর জায়গাতে লাগিয়ে দিতে পারলাম। ফেরার পথে আবার সেই গাড়িটার কাছে গেলাম। গাড়িটা কি অবস্থা হলো দেখলাম, গাড়িটা সবাই মিলে টানতে টানতে ঠিক তুলে ফেললো। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই।